শখের পুরুষের মুখে সফলতা হাসি দেখে চেয়ে শান্তি হয় পৃথিবীর আর কিছুতে নেই। সব নারী কখনো ছেড়ে যায় না, কিছু নারী শখের পুরুষের শূন্য পকেটে হাত ধরে সফল হওয়া পর্যন্ত পাশে থেকে যায়। তাই বলবো, গাড়ি বাড়ি টাকা পয়সার জন্য কখনো শখের মানুষের হাতটা ছেড়ে চলে যাবেন না। গাড়ি বাড়ি টাকা পয়সা একদিন সব হয়, কিন্তু শখের পুরুষটাকে হারিয়ে ফেললে আর কখনো ফিরে পাবেন না। হয়তো একটু কষ্ট হবে, খারাপ দিনের সাথে লড়াই করতে একটু কষ্ট করতে হবে, তবে দুজন যদি ঠিক থাকে আর যদি একটু কষ্ট করা যায়, তাহলে একদিন সব স্বপ্ন পূরণ হবে। গাড়ি হয়, বাড়ি হয়, সব হয়। কিন্তু কিছু মেয়ে আছে যারা লোভে পড়ে বা বাইক নিয়ে, গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, তাই বলে শখের পুরুষটার হাত ছেড়ে গিয়ে যাদের বাড়ি আছে, গাড়ি আছে, তাদের সাথে চলে যায়। কিন্তু তাতে কি সুখী হওয়া যায়? কখনোই না। শখের মানুষটা আপনাকে যতটা সে রাখতে পারবে, দুনিয়ার আর যত গাড়ি বাড়ি টাকা পয়সাও আপনাকে ততটা সুখে রাখতে পারবে না। হয়তো সফল হওয়ার দিনটি আসতে কারো বেশি সময় লাগে, কারো বা কম। আজকে যে দিনটি দেখছেন, এই দিনটায় আসতে আমাদের অনেকগুলো খারাপ দিনকে পার করে আসতে হয়েছে। সফল হওয়া এত সহজ ছিল না। আমাদের গল্পটা শুরু হয়েছিল 2018 সালের 23শে জুলাই, যেদিন আমরা বিয়ে করেছিলাম। পরিবারের অমতে গিয়ে বিয়ে করায় আমাদের পারিবারিকভাবে সাপোর্ট ছিল না বললেই চলে। মানুষ তার ব্যর্থতা বা দুঃখের দিনগুলোতে পারিবারিক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কত সাপোর্ট পায়, কিন্তু ধরতে গেলে আমরা দুজন কারো সাপোর্ট পাই নাই বললেই চলে। হয়তো কতটা কষ্ট করেছি তা দুটি মানুষ ছাড়া আর একমাত্র সৃষ্টিকর্তা জানে। একটু একটু করে টাকা গোছানো, সংসারের টুকটাক করে জিনিস গুছানো, আজকের দিনে পৌঁছানো অনেকটা কষ্টের ছিল। কখনোই এতটা সহজ ছিল না। তবে যতটা সহজ হয়েছে আমাদের জন্য, শুধুমাত্র হয়েছে দুটি মানুষের পরিশ্রম আর চেষ্টায়। একজন মানুষের পরিশ্রমে আজকাল মানুষ সহজ হতে পারে না, সফল হতে পারে না। তবে দুজন মানুষ যদি আপনারা পরিশ্রম করেন এবং দুজন মানুষ যদি ঠিক থাকেন, দুজনের হাত শক্ত করে ধরে রাখতে পারেন, তাহলে দেখবেন যত বাধা আসুক না কেন, কঠিন সময় আসুক না কেন, তা কিচ্ছু মনে হবে না। আজকে আমাদের একটা 3 বছরের ছেলে বাবু আছে, আর আমাদের বিবাহিত জীবনে 6টা বছর হয়ে গেছে। শূন্য থেকে শুরু করে আজ আমরা পূর্ণের দিকে চলে এসেছি। যেদিন আমাকে সে বিয়ে করেছিল, তার পকেটে মনে হয় 5টা টাকাও ছিল না। তার পকেট ছিল শূন্য, সে ছিল একটা কলেজ পড়ুয়া ছাত্র মাত্র। আর সেই শূন্য পকেটে বেকার ছেলেটার হাত ধরে আমি চলে এসেছিলাম বাবা মার সব ভালোবাসা আদর ছেড়ে। সেই আদর ভালোবাসা আজকে হয়তো পাই। আজকে সফলতার দিনে আমার পাশে সবাই আছে, তার ফ্যামিলি, আমার ফ্যামিলি, সবাই আছে। তাই আমরা অনেক খুশি। হয়তোবা ব্যর্থতা বা দুঃখের দিনগুলোতে তাদের পাশে পাইনি। হয়তো মাঝে মাঝে মন খারাপ হয় এসব ভেবে, তবুও ভাবি যে সব কিছুর পরেও আমরা দুটি মানুষ যে এক আছি, বা দুটি মানুষ যে সংসার জীবনে খুব ভালো আছি, হ্যাপি আছি, এটাই বা কয়জনে থাকতে পারে। তাই বলি, কখনোই কষ্টের দিনগুলো আসে বলে বা দুঃখ কষ্ট আছে বা অভাব আছে বলে নিজের ভালোবাসা ছেড়ে কোথাও যাবেন না। ভালোবাসার হাত শক্ত করে ধরে রাখুন, দেখবেন কষ্টের দিনগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর আমাদের মতো সুখের দিন একদিন আসবে। তবে আমি প্রথমে তার এই স্বপ্নটা পূরণ করতে চাইনি, কারণ আমার খুব ভয় হয় তাকে নিয়ে। কারণ সে ছাড়া এই দুনিয়ায় আমার যে আর কেউ নেই, সেই আমার সবচেয়ে বেশি আপন। তার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবই না, আমার সন্তানটাও বা কার মুখের দিকে তাকাবে। কিন্তু তার জোরাজুরিতে আর দেখলাম অনেক দিনের স্বপ্ন তার একটা বাইক কেনা, আর সেই বাইকটা চালিয়ে আমাকে নিয়ে সে ঘুরতে যাবে, সেজন্যই তাকে কিনে দেওয়া। সে সবসময় বলে, প্রেম করেছি তখন তার বাপের টাকায় ফুটনি করে বাইক কিনে তোমাকে নিয়ে ঘুরতে যেতে নি। তাই তো এখন চলো একটা বাইক কিনি, আর দুজন মিলে নিজের পছন্দের জায়গাগুলোতে একটু ঘুরে আসি। আমিও সবকিছু ভেবে, আর তার দুর্বল, যেহেতু তার দুর্বল বাইক, তাই তাকে কিনে দিতে রাজি হয়ে গেলাম, সম্মতিও দিলাম। আলহামদুলিল্লাহ, আজ আমরা অনেক খুশি। আমরা তিনজন দুজন থেকে হয়েছি, আর এই তিনজনের অনেক সুখের একটা সংসার আছে। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন আমরা ঠিক সারা জীবন এভাবেই পাশে থাকতে পারি। সে ছোট্টবেলা থেকে তাকে আমি চিনি যাই। আমি চাই একেবারে মৃত্যুর আগ পর্যন্ত তার পাশে আমি থেকে যেতে। আমার আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে। আজকে তার খুশি দেখে, তার স্বপ্ন পূরণ দেখে যে আমার কত আনন্দ লাগছে, হয়তো নিজের শখের জিনিস কিনলেও এত আনন্দ হতো না।